স্বর্গলোকীর শান্ত নির্মল পরিবেশে সৃষ্টিকর্তা গভীর মনোযোগে এক অনন্য সৃষ্টি গড়ছিলেন, নারী। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলেন দেবর্ষি নারদ। নারদ বিস্মিত চোখে সেই সৃষ্টির দিকে তাকিয়ে বললেন, প্রভু, আপনি এই নারীকে এত কোমল করে গড়ছেন কেন? তার শরীর আর মন সবকিছুতেই এত নরম অনুভূতি, এই কঠিন পৃথিবীতে সে কি টিকে থাকতে পারবে? সৃষ্টিকর্তা মৃদু হেসে বললেন, নারদ, তুমি যা দেখছ তা শুধু তার বাহ্যিক রূপ। তার ভেতরে আমি দিয়েছি অসীম শক্তি, হাসি মুখেও কঠিন কষ্ট সহ্য করারও ক্ষমতা। তিনি আরও বললেন, তার মধ্যে আছে ভালোবাসার এক অশেষ ভাণ্ডার। সে নিজের কষ্ট ভুলে অন্যদের সুখ দিতে পারে। পরিবার আর সম্পর্ক সবকিছু সে নিজের হৃদয় দিয়ে আগলে রাখতে পারে। মনে রেখো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরাও এই নারীর গর্ভ থেকেই জন্ম নেবে, তার কোলেই বড় হবে। নারদের চোখে তখন নতুন উপলব্ধির আলো ফুটে উঠল। সৃষ্টিকর্তা বললেন, দেবতারা সব জায়গায় উপস্থিত থাকতে পারে না বলেই এই নারী সৃষ্টি হয়েছে। মা শুধু একটি শব্দ নয়, এটা এক অনুভূতি, এক নিঃশব্দ ত্যাগ, এক সীমাহীন ভালোবাসা। নারী, তুমি আছো বলেই আমাদের পৃথিবীটা এত সুন্দর। আমি হৃদয়ের গভীর থেকে প্রত্যেকটা নারীকে জানাই শ্রদ্ধা আর অফুরন্ত ভালোবাসা। মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে কমেন্টে একটি ভালোবাসা দিয়ে যান।